তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর আর বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30। আর এখন আমি এই যে মাম্মামকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি, তার কারণ আমরা একটা জায়গায় যাব। আর কোথায় যাব সেটা তো তোমরা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে যাব আমরা আমার শ্বশুর বাড়িতে। আর এখন আমিও ঝটপট করে রেডি হয়ে গেছি আর মা রিমা ইপসিতা তো আগেই রেডি হয়ে বাইরে চলে এসেছে। আর শ্বশুর বাড়িতে যাব তার কারণটা হচ্ছে শ্বশুর বাড়ির পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে, গতকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠানটা আর এখনো 2-3 দিন অনুষ্ঠানটা চলবে। আর এই নিয়ে তৃতীয়বার অনুষ্ঠানটা হচ্ছে। প্রথম বছর আমি বরমশাই কেউই এখানে থাকতে পারিনি, আগের বছরে ছিলাম আর আগের বছর 3-4 দিন ওই বাড়িতেই আমরা ছিলাম যতদিন অনুষ্ঠানটা ছিল। আর এই বছরেও ইচ্ছে ছিল যে আমরা অনুষ্ঠানের কটা দিন শ্বশুর বাড়িতেই থাকবো, তবে সেটা হলো না। তার কারণ হচ্ছে বরমশাই ছুটি পায়নি, ও বলেছিল ও ছুটি নিয়ে আসবে আর আমি রিমা ইপসিতা বরমশাই আর মাম্মাম আমরা এই কজন ওই বাড়িতে থাকবো। কিন্তু যেহেতু বরমশাই আসতে পারলো না তাই জন্য আর ওই বাড়িতে থাকা হবে না, কারণ আমরা 3 বোন তো আর মাম্মামকে নিয়ে থাকতে পারবো না। এদিকে মাও আমাদের সঙ্গে থাকতে পারবে না, কারণ তাহলে বাবা একা থাকবে বাড়িতে। যদি মা থাকতে পারতো তবুও দেখতাম থাকা যেত কিনা। তো যাই হোক, থাকা হচ্ছে না। আর এখন আমরা চলে এসেছি বাজারে, বাজার থেকে একটু মিষ্টি নিয়ে নেওয়া হলো, সেই সাথে আমরা কিছুটা খাবার নিয়ে নিয়েছি। আর এখন এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। বরমশাই অবশ্য বলেছিল টোটোতে করে আসতে, কিন্তু আগের দিন না টোটোতে করে আসতে গিয়ে এত সমস্যা হচ্ছিল, মানে এখানকার রাস্তাটা এতটাই খারাপ, ভীষণ ঝাঁকুনি হচ্ছিল। আর মাম্মামকে নিয়ে তো এত ঝাঁকুনির মধ্যে আসাটাও ঠিক নয়, ওই জন্য ভাবলাম হেঁটে হেঁটেই চলে আসবো, এইটুকুই তো জায়গা। তাই আর কি সবাই মিলে গল্প করতে করতে আসলাম, বেশ ভালোই লাগলো। আর এখন এই যে ঘরে পৌঁছে গেছি, কিন্তু ঘরে পৌঁছেই তো শুরু হবে আমার আরেক যুদ্ধ। মানে ঘরটা তো যখনই যাই গুছিয়ে রেখে যাই, আবার যখন আসি আমাকে সব কিছু বের করে আবার নতুন করে গোছাতে হয়। তো এই যে আগে আমি সমস্ত খাটগুলো ঠিক করে নিলাম, এখন মাম্মামের বিছানাটা রেডি করে নিচ্ছি, কারণ কখন আবারও ঘুমিয়ে পড়ে। আর তারপর ঝটপট করে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। অবশ্য জানি না আজকে মাম্মাম কতটা ঘুমাতে পারবে, কারণ যেহেতু আমাদের বাড়ির একদম পাশেই অনুষ্ঠানটা হচ্ছে, সেই সাথে আমাদের টিনের ঘর, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো এদিকে ঘরটার পরিষ্কার করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আসার সময় যে খাবারটা নিয়ে এলাম, গজা নিয়ে এসেছি আর কি, তার সঙ্গে 2টো মিষ্টি। তো সেটাই এখানে বসে বসে আমি রিমা আর মা খাচ্ছিলাম। তবে ইপসিতা খাবে না, তার কারণ ও না অতটা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। আর মাম্মাম এখন একটু ঘুমিয়ে পড়েছিল, তো মাম্মামকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যতক্ষণ ঘুমাবে, এখন তো আমরা বাইরেও যেতে পারবো না ওকে একা রেখে, কারণ বাইরে এতই আওয়াজ, যদিও ঘরে কান্না করে আমরা কিছুই শুনতে পাবো না, সেই জন্য ওর পাশেই বসেছিলাম। আর এখনও ঘুম থেকে উঠে পড়েছে, আর তাই আমরা ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটাতে, এখানে এই যে মাঠ রয়েছে, তো ওই মাঠটাতে ভাবলাম কয়েকটা ছবি তুলবো। তো আগে কটা ছবি তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি অনুষ্ঠানের জায়গাটা। তো ছবি টবি তুলে এই যে চলে এসেছি, এইখানে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। আর ওই যে দেখো রাস্তার বা সাইডটাতে যে টিনের ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের ঘর। আর দেখো ঘরের একদম পেছনেই অনুষ্ঠানটা হচ্ছে। বাড়ির এত কাছে অনুষ্ঠান হচ্ছে, তবুও বরমশাই আসতে পারলো না, ওকে খুবই মিস করছিলাম। আর ও খুব মিস করছিল যে বাড়ির এত কাছে অনুষ্ঠান, তাও আসতে পারেনি। আগের বছর তো এসেছিল, খুব মজাও করেছিল, আর এই বছরেও আসতে চেয়েছিল, কিন্তু ছুটি না পেলে তো আর কিছু করার নেই। তবে বলেছে পরের বছর আসার চেষ্টা করবে, তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো ডাঙ্কা বাজছে আর মাম্মামও জেম্মার কোলে বসে ভীষণ আনন্দ করছে। আমরা তো প্রথম ভাবছিলাম যে এত লোকজন দেখে এত আওয়াজ শুনে ও হয়তো ভয় পাবে, কিন্তু ভয় পাওয়া তো দূরের কথা, ও দেখো জেম্মার কোলে বসে দিব্যি আনন্দ করছে আর হাসছে। তো এখানে খানিকক্ষণ থাকলাম, বরমশাইকে একটু ভিডিও কলে সবকিছু দেখালাম, আর তারপর চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। তো এই যে আমাদের বাড়ির পাশে এই জায়গাটাতেই খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর কি। তো আমরাও এখন 3 জনে মিলে বসে পড়েছি। এখন আমরা 3 বোন একসঙ্গে বসে পড়েছি, 3 জনে আগে খেয়ে নেব, কারণ এখন মা হচ্ছে মাম্মামকে নিয়ে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ 4 জন তো এখন আর একসঙ্গে খেতে বসতে পারবো না। আর আমরা খাওয়া সেরে যাব, গিয়ে মাম্মামকে নেব, তারপরে মা এসে প্রসাদ খাবে। তো খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এসেছি। আর দেখো যত বিকেল হচ্ছে লোকজনের সমাগমও তত বাড়ছে, কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না, কিছুক্ষণ পরেই আমাদের বেরিয়ে যেতে হবে। যেহেতু এই বাড়িতে থাকবো না, ওই বাড়িতে ফিরতে হবে আর মাম্মামকে নিয়ে যেতে হবে, তাই জন্য সন্ধ্যার আগে আগেই চলে যেতে হবে আর কি। তবে তার মধ্যেই দেখো মাম্মাম একটা দুষ্টুমি করে ফেলেছে, ও দুধ তুলে পুরো জামাটাই ভিজিয়ে ফেলেছে। তো এখন ঘরে এসে ও জামাটা একটু চেঞ্জ করে দিচ্ছিলাম, আর ভাবলাম যেহেতু বিকেল হয়ে গেছে তাই ওকে সোয়েটারটাও পরিয়ে দিই, কারণ এতক্ষণ তো হাতা লম্বা জামা পরেছিল, কিন্তু এখন তো ছোট হাতার জামা পরিয়েছি, তাই সোয়েটার পরাচ্ছিলাম। কিন্তু ওর শরীরে এত গরম, ও কিছুতেই সোয়েটার পরতে পারে না, সোয়েটার পরে পুরো ঘেমে যাচ্ছিল, তাই আবার এই হাতা লম্বা গেঞ্জিটাই পরিয়ে দিলাম। আর তারপর আমরা চলে এসেছি একটু মেলায়, এখানে রাস্তার পাশে একটু মেলাও বসেছে।
বসেছে ছোটোখাটো আর কি। আর এদিকে মেলায় এসে তো সব কিছু দেখছিলাম, কিন্তু তার মধ্যেই সবার প্রথম চলে এসেছি আমরা ফুচকার দোকানে, কারণ রিমা ইপসিতা ফুচকা খাবে। আমি ভেবেছিলাম ফুচকা খাবো না, কারণ সেই ডেলিভারির 1 মাস আগে ফুচকা খেয়েছিলাম, ডেলিভারির পর এখনও খাইনি, কিন্তু ওদের দুজনকে খেতে দেখে আমি আর থাকতে পারলাম না, তাই আমিও দুটো খেয়েই নিয়েছি। যদিও ডক্টর আমাকে বলেছিল সব কিছুই খাওয়া যাবে, কিন্তু তবুও একটু টক জিনিসটাকে অ্যাভয়েড করি আর কি, কম খাওয়ার চেষ্টা করি। তাও আজকে দুটো খেয়েছি, আশা করছি খুব একটা অসুবিধা হবে না। আর ফুচকা খেয়ে এসে এখানে দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি জিলিপি নেব বলে। কিন্তু এদিকে না এত ভিড় হয়েছে জিলিপির দোকানে, যেহেতু একটাই জিলিপির দোকান বসেছে, পুরো লাইন পড়ে গেছে কেনার জন্য, তাই আমরাও এখানে লাইন দিয়ে দিয়েছি জিলিপি নেব বলে। আর এখানে দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অবশেষে জিলিপি পেলাম, আর জিলিপিটা নিয়ে এখন আমি সোজা চলে এসেছি দেখো পানের দোকানে, কারণ এখান থেকে বাবার জন্য একটা পান নেব। আর পান নিয়ে তাড়াহুড়ো করে এসেছি আইসক্রিমের দোকানে। মেলায় এসেছি আর আইসক্রিম খাবো না সেটা তো হতেই পারে না। আগের বছর তো এরকমও হয়েছে, রাত্রিবেলায় গিয়ে শুয়ে পড়েছি, তারপরে আবার উঠে আমরা আইসক্রিম খেতে এসেছি। কিন্তু এই বছর আর অত আইসক্রিম খাওয়া যাবে না, যেহেতু মাম্মাম ছোট, তাই জন্য 3 জনে 3টে আইসক্রিম নিয়ে নিয়েছি। এখন চলো বাড়িতে যাওয়া যাক। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর অনেকক্ষণ আগেই এসেছি, এখন বাজে 8টা। আমরা ওই 5টার সময় চলে এসেছিলাম, 5টারও আগেই চলে এসেছি বলতে গেলে। তবে এতক্ষণ ভিডিও করিনি, মাম্মামকে নিয়ে বসেছিলাম। আসলে ওই বাড়িতে এত আওয়াজ ছিল আজকে যে ও সারাদিন ঘুমাতেই পারেনি, ওই জন্য বাড়িতে এসে একটু মানে ঘুমানোর জন্য বিরক্ত করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ভাত খাবো, আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তবে ভাত খেতে যাওয়ার আগে একটু টুকটাক কাজ করব, কারণ হচ্ছে কালকে মাম্মামের 2nd মান্থের ফটোশ্যুট হবে, তো তার জন্যই কিছু জোগাড়যন্ত্রী করতে হবে আর কি, জিনিসপত্র, তো সেগুলোই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি করি কি না করি, আর তারপরে খেতে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, মেনু দেখাবো তোমাদেরকে। তোমাদের তো বললাম রাতের খাবারের মেনু দেখাবো, কিন্তু না আমি একদম ভুলে গেছি। আসলে মাম্মাম ঘুমাচ্ছিল, তাই ভাবলাম ও ঘুমাতে ঘুমাতে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই, আর সেই তাড়াহুড়োতে ব্যাপারটা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। খাওয়া দাওয়া সেরে এখন 3 জনে মিলে চলে এসেছি এই ঘরে। বললাম যে মাম্মামের ফটোশ্যুটের জন্য কিছু জিনিসপত্র রেডি করতে হবে, পরের দিনই ওর ফটোশ্যুট হওয়ার কথা ছিল 2nd মান্থের, তো এখানে সেই জন্যই বিভিন্ন জিনিসপত্র গোছাচ্ছিলাম। 2nd মান্থের ফটোশ্যুট হবে, সেই সাথে সামনেই যেহেতু ক্রিসমাস আসছিল, তাই জন্য ভাবলাম ওর ক্রিসমাসের জন্য একটু ফটোশুট করাবো। একটা ড্রেস কিনেছি আমি, সান্টার ড্রেস। তো এই যে দেখো আমার টেডিটার কি অবস্থা হয়েছে, এর ভেতর থেকে সব তুলোগুলো এখানে বের করে ফেলেছি। এটাও মাম্মামের ফটোশুটের জন্যই আর কি, এখন এগুলোকে ছাড়ানো হচ্ছে, এবং ছাড়া ভালো করে দেশি জুগাড়। তো এদিকে দেখো এখন 3 জনে মিলে বসে বসে টেডি থেকে যে তুলোগুলো বের করলাম সেগুলোকে সেট করে নিচ্ছিলাম, কারণ এগুলো তো কালকেই দরকার হবে। আর এখন বাজে রাত 12টা, কিন্তু তা সত্ত্বেও 3 জনে ঘুমাতে যেতে পারছি না, কারণ আজকের মধ্যেই এগুলো সব গোছাতে হবে। কয়েকদিন থেকেই ভাবছিলাম রেডি করব করব করব, কিন্তু সেই ভাবনা পর্যন্তই শেষ ছিল আর কি, ভাবনাটাকে আর বাস্তবায়িত করা হয়নি। তাই জন্য এখন আমাদের সব প্রেশার একসঙ্গে এসে পড়েছে, যেহেতু সকালবেলাতেই দরকার, এখন ঘুমিয়ে পড়লে কালকে আর রেডি করে পারবো না, সারাদিন মাম্মামের পেছনেই টাইম দিতে হয়। তো এগুলো এখন আপাতত রেডি করি, আর কি কি রেডি করলাম, কিভাবে কি ফটোশ্যুট হলো, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের দিনের ব্লগে। তো চলো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।